তার নাম ছিল আরিফ হোসেন। এক সময় ডাক্তার, যার বুকের ভেতর চাপা ছিল এক অসমাপ্ত স্বপ্ন, ধনকুবের হওয়ার আর দেশের পাশে দাঁড়ানোর। নিজ হাতে তৈরি করলো একটি অ্যাপ, ফেসবুক। মাত্র কয়েক মাসেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিনে ফেলল সে। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দৌড়ে পৌঁছালো ট্রিলিয়নে। গর্ব আর অপরাধবোধ একসাথে বেড়ে চলল। অন্ধকার ঘরে প্রাইম মিনিস্টারের হাতে এক বাক্স নগদ তুলে দিল সে। যেখান থেকে শুরু হলো গোপন ক্ষমতার খেলা। তার হাতে এখন দেশের সেনাবাহিনী, সংসদ, সংবাদ মাধ্যম সবই এক একটা পুতুল, যাদের সুতো টানে আরিফ নিজে। একজন ইনফ্লুয়েন্সার লাইভে ঘোষণা করলো সে আরিফের গোপন ইতিহাস প্রকাশ করবে। সেই মুহূর্তেই স্ক্রিনে চোখ পড়ে তার। লাল আলোয় বসে থাকা আরিফ আদেশ দেয়, ওকে থামাও। রাতেই খুন হয় সেই ছেলেটি। 10 বছর পর আলো ঝরা এক কক্ষে চুপ করে বসে থাকে আরিফ। বয়সের ভারে ক্লান্ত, চোখে অনুতাপের ছায়া। কিন্তু এবার ফিরে আসে হুমকি। এক নতুন রাজনৈতিক দল আর প্রভাবশালী সাংবাদিকেরা টাকা দাবি করে, না হলে সব ফাঁস করে দেবে। পুরনো দানবিক ভুলের জন্য তাকে আজ আবার মূল্য চোকাতে হচ্ছে। শেষবারের মতো সে আগুনে জ্বলে ওঠে। লাল সিংহাসনে বসে শেষ আদেশ দেয়, সব শেষ করে দাও। আগুন আর বন্দুকের শব্দে ভরে যায় চারপাশ। একদিন সেই সিংহাসন পড়ে থাকে খালি। পাশে শুধু এক চিঠি আর নিঃশব্দে জ্বলতে থাকা এক মোমবাতি। সেখানে থেমে যায় এক শাসকের দুঃস্বপ্ন।